হামলার প্রতিবাদে এই মুহূর্তে সিলেটে আমরা সরাসরি লাইভে সংযুক্ত রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তোমার আমার পরিষদ বিপিনুরের পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ বিপির উপর হামলা কেন নূরের উপর হামলা কেন আমার ভাইয়ের রক্ত আমি নূরের রক্ত শহীদদের রক্ত চিপায় হামলা কেন অধিকার সহজে অবরুদ্ধ কেন পিপি অবরুদ্ধ কেন তোমার আমার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ পিপির উপর হামলা কেন নূরের উপর হামলা কেন তোমার আমার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ তোমার আমার পরিষদ আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ গুলামি না আজাদি গুলামি না আজাদি লেগেছে কোন অধিকার জেগেছে লেগেছে রক্তের বন্যা দেশে যাবে তো আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিলেট 10 লাইভ সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট নগরীতে উত্তাল অবস্থায় রয়েছে বিপিনুরের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে সিলেটের রাজপথে মশাল মিছিল। বিপির উপর হামলা কেন বিপির উপর হামলা কেন সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না বিপির উপর হামলা কেন চিপায় হামলা কেন সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজদের কালো হাত দখলদারদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজদের কালো হাত বিপির উপর হামলা কেন বিপির উপর হামলা কেন গলা চিপায় হামলা কেন তোমার আমার পরিষদ গলা চিপায় হামলা কেন সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজদের কালো হাত দখলদারদের কালো হাত কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত বিপির উপর হামলা কেন দুর্বাইয়ের উপর হামলা কেন গলা চিপায় হামলা কেন প্রশাসন জবাব চায় আপোষ না সংগ্রাম দালালি না তোমার আমার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ তোমার
আমার পরিষদ রাশেদ নূরের পরিষদ বিপি নূরের পরিষদ নূরের উপর হামলা কেন গোলা চিপায় হামলা কেন আমিনুর ভাইয়ের রক্ত সহযোগিতাদের রক্ত পিতা যেতে দেব না সন্ত্রাসীদের কালো হাত দখলদারদের কালো হাত চাঁদাবাজদের কালো হাত সন্ত্রাসীদের ঠিকানা চাঁদাবাজদের ঠিকানা দখলদারদের ঠিকানা তোমার আমার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ নূরের উপর হামলা কেন আমিনুল ভাইয়ের রক্ত সহযোগিতাদের রক্ত আমাদের অফিসে হামলা কেন অফিসে হামলা কেন সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তোমার আমার পরিষদ বিপি নূরের পরিষদ প্রাক মার্কার পরিষদ তোমার আমার পরিষদ 24 সালের পরিষদ জুলাই মাসের পরিষদ লাখ শহীদের পরিষদ শহীদ ভাইদের পরিষদ বিপির উপর হামলা কেন গলা চিপায় হামলা কেন সন্ত্রাসীদের কেন ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের ঠিকানা চাঁদাবাজদের ঠিকানা দখলদারদের ঠিকানা গলা চিপায় হামলা কেন নূরের উপর হামলা কেন বিপির উপর হামলা কেন তোমার আমার পরিষদ বিপি নূরের পরিষদ বিপি নূরে দিচ্ছে না কোন অধিকার চাকবে চান বিপি নূরে দিচ্ছে না প্রাক মার্কায় দিচ্ছে না তোমার আমার পরিষদ সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও দখলদারদের কালো হাত চাঁদাবাজদের কালো হাত গলা চিপায় হামলা কেন নূরের উপর হামলা কেন আপোষটা সংগ্রাম কালালি না রাজপথ লেগেছে জেগেছে কোন অধিকার জেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে আপোষটা সংগ্রাম কালালি না রাজপথ রক্তের কন্যা দেশে যাবে কন্যা দিল্লি না ঢাকা গুলামি না আজাদি বিপির উপর হামলা কেন আমিনের উপর হামলা কেন অধিকার কর্মীদের উপর হামলা কেন সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজদের কালো হাত দখলদারদের কালো হাত সন্ত্রাসীদের ঠিকানা চাঁদাবাজদের ঠিকানা মামলা বাণিজ্যের ঠিকানা ঘুষ বাণিজ্যের ঠিকানা বন্দির বাণিজ্যের ঠিকানা বিপির উপর হামলা কেন প্রশাসন জবাব চায় উপর হামলা কেন উপর হামলা কেন
সন্তানের রক্ত সন্ত্রাসীদের ঠিকানা সাদাবাদের ঠিকানা দখলদারদের ঠিকানা তোমার আমার পরিষদ বিপ্লবীদের পরিষদ সন্ত্রাসীদের কালো হাত সাদাবাদের কালো হাত সিটির উপর হামলা কেন পুরের উপর হামলা কেন পুরের উপর হামলা কেন পুরের উপর হামলা কেন সিটির উপর হামলা কেন আপনারা জানেন বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটেছিল, জনতার অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এবং মেইন ভূমিকা পালনকারী নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, উনার নিজ এলাকায় কিছু উগ্র বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাদের বলে দিতে চাই, বিগত 17 বছর আপনারা এই সরকারের পা চেটেছেন। আপনারা এখন এই মুক্ত স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এই বাংলাদেশে যদি আপনারা স্বৈরাচারী আচরণ করেন তাহলে হাসিনার মতো আপনাদের অবস্থা হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানুষ কোন ধরনের স্বৈরাচারী আচরণ আর মেনে নেবে না। 24-এর পথে সন্ত্রাসীরা যাবে সেই পথে। আপনারা জানেন গত আগস্ট মাসে হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হয়েছে। এই স্বৈরাচার মুক্ত দেশে আমরা এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা আমরা বলে দিতে চাই। যারা এই নব্য স্বাধীন বাংলাদেশে দখলদারিত্ব করতেছেন, চাঁদাবাজি করতেছেন, নিয়োগ বাণিজ্য করতেছেন, গণ অধিকার পরিষদ এইসব বিষয়ে সব সময় আপোষহীন থাকবে। পিপি নুরুল হক নূরের উপর যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা তাড়াতাড়ি তাদের জনগণ এই রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আপনাদের ভাবমূর্তি দিন দিন তলানিতে চলে যাচ্ছে। আগামী নির্বাচনে দেশের জনগণ এইসব যদি সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা চালিয়ে যান তাহলে ব্যালটের মাধ্যমে জবাব দিবে। সন্ত্রাসীবাদ, সন্ত্রাসী নিয়োগ বাণিজ্য, ঘুষ বাণিজ্য এগুলা চায় না। মানুষ চায় সুন্দর বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক নিরাপত্তার বাংলাদেশ মানুষ চায়। আপনারা দেশের মানুষকে আর কষ্ট দিয়েন না। আমি এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সিলেট গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যারা আজকে এই মশাল মিছিলে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন গণ অধিকার পরিষদ 2018 থেকে 24 প্রত্যেকটা আন্দোলনে, এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বিপি নুরুল হক নূরের যে বলিষ্ঠ নেতৃত্ব সেটা 24-এ দিয়েছে, 18-এ দিয়েছে এবং সে সম্মুখ সারির একজন জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক লেভেলের একজন জাতীয় নেতা হচ্ছে গিয়ে বিপি নুরুল হক নূর। সেই নুরুল হক নূরকে একজন এমপি
যাকে কিনা আমরা অনেক সম্মানিত লোক হিসেবে জানি, কিন্তু তার কাছ থেকে সে এখন এমপি হতে পারে নাই, কিন্তু তার কাছ থেকে এরকম একটা আচরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। গণ অধিকার পরিষদে বিএনপির সাথে মিলে আমরা স্বৈরাচারকে পতন করেছি, সব দলের অংশগ্রহণ ছিল, সেজন্য বিএনপির প্রতি আমাদের ভালোবাসা এখনো অটুট আছে এবং সামনে থাকবে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, যখন চামড়ায় হাত দিয়ে দিবেন, যখন রক্তে হাত দিয়ে দিবেন, তখন তো আর কথা বলতেই হবে, তখন তো আর বিন্দু মাত্র আসলে ছাড় দেওয়ার সুযোগ থাকে না। আমরা বলতে চাই, আপনারা অনতিবিলম্বে যার মাধ্যমে আমাদের নূরের উপর হামলা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা আপনারা করবেন। আমরা এটা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে যারা এখানে এসে সমবেত হয়েছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মশাল মিছিল, বিক্ষোভ পরবর্তী মিছিলের সভাপতি এবং সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণ অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জননেতা রহমত এলাহি লস্কর নাইম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা এই তাৎক্ষণিক মশাল মিছিলের কেন আয়োজন করেছি। আপনারা জানেন বিগত সময়ে 18 সাল থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত গণ অধিকার পরিষদের ভূমিকা প্রশংসনীয় ছিল। আমরা গণ অধিকার পরিষদের আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনা, খুনি হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশে আমরা কোন ধরনের রাজনীতি শুরু করেছিলাম। আমরা আমাদের রাজনৈতিক দলের কাছ থেকে কি আশা করছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের সেই আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আপনারা জানেন গতকালকে আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপি নুরুল হক নূর তার নিজ এলাকায় গলাচিপায় উনি প্রচারণায় ছিলেন। সেই সময়ে সন্ত্রাসীরা ওনার উপরে আক্রমণ করে এবং উনাকে অবরোধ করে রাখে। আমরা এই অবরোধ এবং আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সিলেট জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা বলতে চাই, এই বাংলাদেশে এই ধরনের রাজনীতি আমরা আশা করি না, দেখতেও চাই না। আপনারা আপনাদের দলীয় এই ধরনের আচরণ এবং এই ধরনের নেতা কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, এটা আমরা আশা করি। আপনাদের সবাইকে আজকের এই মশাল মিছিলে পরবর্তী আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভার এখানে সমাপ্তি ঘোষণা করছি।